নমস্কার, দেখছেন বীরভূম নিউজ টিভি। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। দুই পরশের ঝামেলায় চলল তলোয়ার, দৃশ্য থেকে স্তম্ভিত মধ্যস্থতাকারীরা। হাওড়ার দুর্ঘটনার কবলে তৃণমূল বিধায়কের গাড়ি, বেপরোয়া গতির বলি চালক সহ ৩। কেষ্টর সঙ্গে এক মঞ্চে কেন থাকছে না শতাব্দী, অবশেষে মুখ খুললেন সাংসদ। মুকুন্দপুরে মেন রোডের উপর থাকা সোনার দোকানের ডাকাতির চেষ্টা, বাধা পেতেই ব্যবসায়ীর গলায় কোপ। প্রাক্তন পঞ্চায়েত প্রধানের হুমকির জেরে আত্মহত্যা, কৃষ্ণনগরের উদ্ধার সিভিকের ঝুলন্ত দেহ। বঙ্গে শীতের আমেজ, কেমন থাকবে রাজ্য জুড়ে আবহাওয়া। সুশান্তর বাড়ির পাশের খালে নজর, ডুবুরি দিয়ে তল্লাশি চালিয়েও উদ্ধার হল না আগ্নেয়াস্ত্র। খাস কলকাতায় আক্রান্ত পুলিশ আধিকারিক, স্থানীয়দের গোলমাল থামাতে গিয়ে জুটল মার। প্রতিদিন নিয়মিত খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন বীরভূম নিউজ টিভি চ্যানেলটিকে। আসছে বিস্তারিত খবরে। একটা জমি নিয়ে দুই প্রতিবেশীর দীর্ঘদিনের ঝামেলা, কিন্তু রবিবার সকালে সেই ঝামেলা তুঙ্গে ওঠে, আর সেই ঝামেলার মধ্যেই চলল তলোয়ার, চলল গুলিও। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো কোল্টি থানার বরাকরের মনোবেরিয়ায়। ঘটনায় 2 জন আহত হয়েছেন, তাদেরকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোর্টের মনোবেরিয়া এলাকায় 2 আনসারি পরিবারের বাস। মাঝের একটা কমন জায়গা নিয়ে 2 পরিবারের মধ্যে দীর্ঘদিনের অশান্তি। প্রতিবেশীদের দাবি, মাঝে মধ্যেই ঝগড়া ঝামেলা হতো, কিন্তু স্থানীয়দের মধ্যস্থতায় তা মিটেও যেত। কিন্তু রবিবার সকাল থেকে সেই অশান্তি করে মাথাচাড়া দিয়ে ওঠে। রবিবার সকালে ছোট ইস্যু থেকে ঝামেলা শুরু হয়, ঝামেলা গড়ায় হাতাহাতিতে। অভিযোগ, অশান্তির মাঝে এক পক্ষ অপর পক্ষের উপর তলোয়ার নিয়ে হামলা চালায়, শূন্যে গুলি চলে বলেও অভিযোগ। স্থানীয় বাসিন্দারা ঝামেলা মেটানোর চেষ্টা করছিলেন, কিন্তু অতর্কিতে অস্ত্র গুলি চালানোর ভয়ে আতঙ্কে পালিয়ে যান স্থানীয় বাসিন্দারাও। 2 পরিবারের কয়েকজন আহত হয়েছেন, তাদের মধ্যে 2 জনের আঘাত গুরুতর। ঘটনার খবর পেয়ে কোল্টি থানার বিশাল বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোথা থেকে অস্ত্র বন্দুক এলো তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। দুর্ঘটনার কবলে তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার গাড়ি, বেপরোয়া গতির বলি বিধায়কের চালক সহ আরো 2 জন। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরো 2 জন। দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন না বিধায়ক। শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটে হাওড়ার শিবপুরের কাছে ফরসর রোডে। দক্ষিণ 24 পরগনা জেলার মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা, তার গাড়ির চালক মোহাম্মদ মুস্তাক খানের মৃত্যু হয়েছে। তার সঙ্গে 12 বছরের একটি নাবালিক ছিল। দুর্ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হাওড়া হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে, নাম সারা মুস্তাক, বাকিরা হাসপাতালে ভর্তি। দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে তার নামের স্টিকারও লাগানো ছিল। জানা গিয়েছে, নিজের আত্মীয়দের হাওড়ায় বাঁকড়ায় একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন তৃণমূল বিধায়কের চালক। রাত 1টা নাগাদ সেখান থেকে ফেরার পথে গাড়ির গতি ছিল ঊর্ধ্বমুখী। হরসর রোডে প্রথমে একটি ট্রেলারে ধাক্কা মারে গাড়িটি, তারপর আবার রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রেলারে ধাক্কা মেরে তার নিচে ঢুকে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় চালক ও সঙ্গে থাকা নাবালকের। বাকিদের উদ্ধার করে প্রথমে হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে অবস্থার অবনতি হওয়ায় SSKM-এ পাঠানো হয়। গত লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হওয়ার পর তৃণমূল সাংসদ শতাব্দী রায় বলেছিলেন, কেষ্টদার সঙ্গে দেখা করে আসবো, কিন্তু তা কেষ্ট ফিরলেও দেখা হয়নি 2 জনের। তবে কি অনুব্রত ফেরায় না খুশ শতাব্দী? রবিবার রামপুরহাটে দলীয় একটি সভা থেকে সে প্রসঙ্গই তোলে তৃণমূল সাংসদ। জানালেন, এখনো কেন দেখা করেননি কেষ্টর সঙ্গে। বস্তুত জেল থেকে ফেরার খবর যখন শতাব্দীর কাছে প্রথম পৌঁছেছিল, সেই সময় তাকে বলতে শোনা গিয়েছিল, ভালো, খুব ভালো, যে কর্মীদের সঙ্গে ওর ভালো সম্পর্ক তারা খুশি। সেই দিন থেকে রাজনীতির অলিগলিতে প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, যাদের সঙ্গে সম্পর্ক ভালো শুধু কি তারাই খুশি? এরপর কেষ্ট ফিরে এসে জেলায় একাধিক বিজয় সম্মেলনের অনুষ্ঠান করেছেন, কিন্তু তার সঙ্গে একই মঞ্চ ভাগ করে নিতে দেখা যায়নি শতাব্দী বা কাজল কাউকেই। কেন? শনিবার শতাব্দী উত্তর দিলেন সেই প্রশ্নেরই। বললেন, হ্যাঁ, দেখা হয়নি, ওর সঙ্গে মিটিং হয়নি, আজ যদি আসতেন তখন দেখা হতো। বস্তুত এদিন কোর কমিটির বৈঠক নিয়েও মুখ খোলেন শতাব্দী। বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের উপর দল জ্বলে, এর উপরে কিছু বলার নেই। আমি শুনেছি অনুব্রত মণ্ডল কোর কমিটির সদস্য হয়েছেন, 6 জন ছিল 7 জন হয়েছেন, চেয়ারপারসন হলে আমরা জানতে পারবো। দুষ্কৃতী দৌরাত্ম্যকে বেড়েই চলেছে শহরে। কসবায় তৃণমূল কাউন্সিলরকে উদ্দেশ্য করে গুলির চেষ্টা চালানোর ঘটনায় যখন উত্তপ্ত রাজ্য রাজনীতি, সেই সময় এবার মুকুন্দপুরে সোনার দোকানে লুটের চেষ্টা। গ্রাহক সেজে একদল দুষ্কৃতী সোনার দোকানে ঢুকে ডাকাতির চেষ্টা করে। রীতিমতো রোমহর্ষক ঘটনা ঘটল রবিবার সকালে। এর আগে পুরুলিয়ার রানাঘাটে একটি নামী গহনার দোকানে ডাকাতি হয়েছিল, সেই সময় মেলে বিহার যোগ। আর এবার কলকাতায় ডাকাতির চেষ্টা, ফলত ফের প্রশ্নের মুখে রাজ্যের আইন শৃঙ্খলা।
ইতিমধ্যে এই ঘটনায় গ্রেফতার দীপঙ্কর পাল এবং সাগর নামের দুই দুষ্কৃতী। তাদের গ্রেফতার করেছে পূর্ব যাদবপুর থানার পুলিশ। রবিবার সকাল 11:30 নাগাদ দুজন দুষ্কৃতী মুকুন্দপুরের সোনার দোকানে ক্রেতা সেজে ভিতরে ঢোকে। এরপর শুরু করে লুটপাট। সেই সময় ব্যবসায়ী সঞ্জয় সরকার বাধা দেন। সেই সময় দুষ্কৃতীদের একজন নিজের কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর গলায় আঘাত করে। এরপর রক্তাক্ত অবস্থায় একজনকে ধরে চিৎকার চেঁচামেচি করতে থাকেন। আশঙ্কাজনক অবস্থায় সঞ্জয় বাবুকে উদ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতালে। স্থানীয় বাসিন্দা বলেন, আমরা মোড়ের মাথায় চা খাচ্ছিলাম, ও তো এলাকার ছেলে, দেখি ওর গলা থেকে রক্ত বেরোচ্ছে। তারপর একজন দিদি ছিলেন, তিনি গলায় রুমাল দিয়ে বেঁধে হাসপাতালে নিয়ে গিয়েছে। দুজন দুষ্কৃতী ধরা পড়েছে। কৃষ্ণনগরে সিভিক ভলেন্টিয়ারের রহস্য মৃত্যু। রবিবার সকালে বাড়ির পাশের আমবাগান থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। পরিবারের অভিযোগ, এলাকার তৃণমূলের প্রাক্তন প্রধান অসিত বিশ্বাসের হুমকির জেরে আত্মহত্যা করেছেন তিনি। কোতোয়ালি থানার পুলিশ দেহ উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ভলান্টিয়ারের নাম মাধব সরকার, বয়স আনুমানিক 38 বছর। তিনি কোতোয়ালি থানার অসিতপুর এলাকার বাসিন্দা। মাধব কোতোয়ালি থানাতেই কর্মরত ছিলেন। পরিবারের অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা তথা প্রাক্তন পঞ্চায়েত প্রধান অসিত মাধবকে হুমকি দিয়েছিলেন। সেই থেকে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। তার জেরেই এই আত্মহত্যা বলে দাবি পরিবারের। তবে ঠিক কি বলেছিলেন তিনি, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। অস্পষ্ট হুমকি দেওয়ার কারণও। মৃতের স্ত্রী পুষ্পরানী সর্দার বলেন, প্রাক্তন প্রধান অসিত ওকে হুমকি দিয়েছিল বলে বাড়িতে জানিয়েছিল। সেই ভয় থেকেই ও আত্মহত্যা করেছে। আজ সকাল 5:30 নাগাদ পাশের আমবাগানে ওর দেহ পাওয়া যায়। কে নিয়ে অসিতের সঙ্গে মাধবের সমস্যা, সেই বিষয়ে পরিবারের কেউ কিছু জানে না বলে দাবি করেছেন মৃত সিভিক ভলেন্টিয়ারের স্ত্রী। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তারা পুরো বিষয়টি খতিয়ে দেখছে। তাপমাত্রা নামতে শুরু করেছে। পশ্চিমবঙ্গে এখন শীতের আমেজ। আগামী আরও কয়েকদিন আবহাওয়া এরকমই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরে হাওয়ার জেরে সপ্তাহ জুড়ে মনোরম পরিবেশ থাকবে, তবে জাঁকিয়ে শীত পড়ছে না এখনই। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তরবঙ্গের তাপমাত্রা আগের থেকে কমেছে। রয়েছে কুয়াশার দাপটও। উত্তরের 3 জেলায় ঘন কুয়াশার দাপট অব্যাহত থাকবে। উত্তরবঙ্গে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমবে। অন্তত 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমতে পারে হিমালয় সংলগ্ন এলাকায়। তারপরের 2 দিন রাতের তাপমাত্রায় হেরফের হবে না। অন্যদিকে দক্ষিণবঙ্গেও কমবে তাপমাত্রা। পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। হাওয়া বদল হয়েছে কলকাতারও। আরও নেমেছে কলকাতার দিন ও রাতের পারদ। সব মিলিয়ে রাজ্যের সর্বত্রই শুষ্ক থাকবে আবহাওয়া। তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে হামলার ঘটনায় উত্তপ্ত রাজ্য রাজনীতি। এবার ধৃত আফরোজ খান ওরফে গুলজারকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য হাতে এলো পুলিশের। সে কারণেই রবিবার সকাল সকাল কসবার রাজডাঙ্গার চক্রবর্তী পাড়ায় সুশান্ত ঘোষের বাড়ি থেকে ঠিক 80 মিটার দূরত্বে শান্তিপল্লী খালে ডুবুরি নামিয়ে তল্লাশি চালালো পুলিশ। কলকাতা পুলিশ সূত্রের খবর, জেরায় গুলজার স্বীকার করেছে শুক্রবার রাতে তৃণমূল কাউন্সিলরকে গুলি করে পালানোর সময় বাড়ির পাশে এই খালে আগ্নেয়াস্ত্র ফেলে চম্পট দেয় দুষ্কৃতীরা। জেরায় সেই তথ্য উঠে আসতেই শুরু হয় চিরুনি তল্লাশি। তবে এদিন শান্তিপল্লী দীর্ঘক্ষণ তল্লাশি চালালেও কোনো আগ্নেয়াস্ত্রের উদ্ধার হয়নি বলে খবর। এরপর খাল থেকে উঠে লাগোয়া জঙ্গলে অস্ত্রের খোঁজে তল্লাশি চালান পুলিশের কর্মীরা। তাতেও লাভের লাভ কিছুই হয়নি। কসবার শুটআউট কাণ্ডে উঠে এসেছে বিহার যোগ। মূল চক্রী ইকবালের দেওয়া আগ্নেয়াস্ত্র দিয়েই তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর হামলা চলে। এর আগেও আগস্ট ও অক্টোবর 2 বার সুশান্ত ঘোষের ওপর হামলার চেষ্টা হয়েছে বলে অভিযোগ। শনিবারই গ্রেফতার হয়েছে মূল চক্রী ইকবাল ওরফে আফরোজ খান। পূর্ব বর্ধমানের গলসি থেকে তাকে পাকড়াও করে কলকাতায় নিয়ে আসে পুলিশ। এরপর টানা জেরার মুখে ইকবাল অপরাধীর কথা স্বীকার করে। শুক্রবার কলকাতা পৌরসভার 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে খুনের চেষ্টা ব্যর্থ হতেই হাতে নাতে ধরা পড়ে শুটার যুবরাজ সিং। গ্রেফতারের পর ওই তরুণ পুলিশের কাছে দাবি করেন, কাউন্সিলরকে ভয় দেখাতেই তাকে সুপারি দেওয়া হয়েছিল, মারার জন্য নয়। গুলজারের দাবি, ভয় দেখাতে নয়, মারার জন্যই আততায়ীকে পাঠিয়েছিল সে। মাস্টার মাইন্ডের আরও দাবি, যুবরাজদের 2টি বন্দুক দিয়েছিল সে। যুবরাজ ছাড়াও স্কুটি চালকের কাছেও একটি বন্দুক ছিল। সেই বন্দুকের তল্লাশি পেতে চিরুনি তল্লাশি শুরু করেছে কলকাতা পুলিশ। ফের খাস কলকাতায় আক্রান্ত পুলিশ। রিজেন্ট পার্কে 2 গোষ্ঠীর সংঘর্ষ থামাতে গিয়ে মার খেলেন ট্রাফিকের অ্যাডিশনাল ওসি। শনিবার রাতে এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসা করা হয়। পুলিশের তরফে অভিযোগ দায়ের হয়েছে। ইতিমধ্যে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রিজেন্ট পার্ক এলাকায় পেইং গেস্টের সঙ্গে গলফ গ্রিন এলাকার স্থানীয় বাসিন্দাদের গোলমাল বাঁধে। 2 গোষ্ঠীর আহত হন 2 জন। গোলমালের খবর পেয়ে দেখতে যান ট্রাফিক গার্ডের অ্যাডিশনাল ওসি।
হঠাৎ পুলিশ কেন এলো? এই প্রশ্ন তুলে পুলিশের উপর চড়াও হয় তারা, মারধর করা হয়। আহত পুলিশ আধিকারিককে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। পুলিশ কর্মীকে কাজে বাধা ও মারধরের অভিযোগে ইতিমধ্যেই 3 জনকে গ্রেফতার করা হয়েছে। প্রসঙ্গত, চলতি বছর জানুয়ারি মাসে শব্দ তাণ্ডব থামাতে গিয়ে আক্রান্ত হয়েছিল পুলিশ, জুটেছিল মারও, এমনকি বাসন ছুঁড়েও মারা হয় বলে অভিযোগ। এন্টালির 5 তলা বিল্ডিং এর ওপরের তলায় পার্টি চলছিল, সঙ্গে ছিল ডিজে বক্স। নিয়ম বলছে রাত 10টার পর লোকালয়ে তার স্বরে ডিজে বক্স বাজানো চলে না। সেই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে রাত 1টা পর্যন্ত বক্স বাজছিল। আশেপাশের বাসিন্দারা বারবার বলেও কোনো সুরাহা করতে পারেননি। এরপরই 100-তে ফোন করে লালবাজারে অভিযোগ করেন তারা। পুলিশ যেতে মারধর করা হয়েছিল। এবারও অশান্তি থামাতে গিয়ে জুটল মার। উত্তপ্ত মুর্শিদাবাদের কান্দি মহকুমা হাসপাতাল। শিশুর মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল হাসপাতাল চত্বর। চিকিৎসার গাফিলতির অভিযোগ তুললেন পরিবারের সদস্যরা। ঘটনাটি মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার অন্তর্গত হরপুর গ্রামের। জানা গিয়েছে, পেটে যন্ত্রণা নিয়ে 6 বছরের শিশু নীল মণ্ডলকে ভর্তি করা হয়েছিল কান্দি মহকুমা হাসপাতালে। শনিবার সকালে ভর্তি করা হয় তাকে। পরিবারের অভিযোগ, চিকিৎসা পরিষেবা ঠিকমতো না হওয়ায় মৃত্যু হয় ওই শিশুর। এরপরই শনিবার সন্ধ্যায় দফায় দফায় রোগীর পরিবারের বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে কান্দি মহকুমা হাসপাতাল। জানা গিয়েছে, শুক্রবার সকাল থেকেই বাড়িতেই বমি করছিল নীল। তারপরে শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার সকালে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অভিযোগ, কান্দি মহকুমা হাসপাতালে শিশু বিভাগের চিকিৎসক ডাক্তার বলরাম দত্ত ঠিকমতো শিশুর চিকিৎসা করেননি। তারপরে এমন মর্মান্তিক পরিণতি। মৃতের বাবা বলেন, ছেলে বমি করছিল, চেম্বারে অন্য ডাক্তার দেখালাম, ওষুধ দিল, সেই ওষুধ খাওয়ার পর একটু ঠিক হলো, পরে আবার রাত থেকে বমি হলো, হাসপাতালে নিয়ে গেলাম, ভর্তি হলো সেখানে, এরপর রাতে ঠিক হলো। সকালে ডাক্তার বলল ইউএসজি করতে হবে, আমি বললাম বাইরে থেকে করিয়ে আনছি। ডাক্তার বলরাম দত্ত বলল, যখন দরকার হবে তখন করব। ছেলেটার ইউএসজি যদি করতে পারতাম তাহলে এমনটা হতো না। অন্যদিকে এই ঘটনার জেরে অপর এক চিকিৎসক কবিরুল ইসলামকে মারধর করার অভিযোগ উঠেছে রোগীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। মোবাইল ফোন ভেঙে ফেলা হয় বলেও অভিযোগ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কান্দি থানার পুলিশ। পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুক্র ও শনিবার মিলিয়ে মণিপুরে উদ্ধার হয়েছে 6টি দেহ। মনে করা হচ্ছে জিরিবাম জেলার একই পরিবারের যে 3 মহিলা এবং 3 শিশুকে অপহরণের অভিযোগ উঠেছিল কুকি জঙ্গিদের বিরুদ্ধে, তাদেরই দেহ মিলেছে পরপর 2 দিনে। এই ঘটনায় নতুন করে অশান্তির আগুন ছড়িয়েছে উত্তর পূর্বের রাজ্যের। এমনকি 6 জনের মৃত্যুর বিচার চেয়ে শনিবার ইম্ফলে রাজ্যের 2 মন্ত্রী এবং বিধায়কদের বাড়িতেও হামলা হয়। এই ঘটনার পরেই পূর্ব ও পশ্চিম ইম্ফলে কারফিউ জারি হয়েছে। আগামী 2 দিনের জন্য বন্ধ করা হয়েছে রাজ্যের 7টি জেলার ইন্টারনেট পরিষেবা। মন্ত্রী ও বিধায়কদের বাড়িতে হামলার পরে পশ্চিম ও পূর্ব ইম্ফলের বিষ্ণুপুর, থৌবাল, কাপচিং, কাংপক্কি এবং চুরচাঁদপুরে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। মণিপুর পুলিশের এক আধিকারিক জানান, একদল উত্তেজিত জনতা ল্যাম্পফেল সানাকেইথিল এলাকায় রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী স্বপম রঞ্জনের বাড়িতে হামলা চালায়। এছাড়াও ভোক্তা বিষয়ক এবং গণবন্টন মন্ত্রী এবং এল সুশীন্দ্র সিংয়ের বাড়িতে হামলার চেষ্টা করে প্রতিবাদীরা। এছাড়াও ইম্ফল পশ্চিম জেলার সাগলবান্ধ এলাকায় বিজেপি বিধায়ক আর.কে ইমোর বাড়ির সামনে জড়ো হন বিক্ষোভকারীরা। ইমোর সম্পর্কে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের জামাই হন। এখানে প্রতিবাদীরা স্লোগান দেন, খুনের ঘটনায় উপযুক্ত ব্যবস্থা নিতে হবে সরকারকে। তাদের দাবি 24 ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতার করতে হবে। এছাড়া তিদ্দিম রোডে কেশামথাং বিধানসভার নির্দল বিধায়ক স্বপন নিশিকান্ত সিংয়ের মালিকানার সংবাদপত্রে অফিসের সামনে জড়ো হন একদল প্রতিবাদী। অফিস ভবনের সামনের বেশ কিছু অস্থায়ী স্থাপনায় ভাঙচুর চালানো হয়, যদিও কোথাও বড় হিংসা বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি। এদিনের হামলার ঘটনার পরেই মন্ত্রী এবং বিধায়কদের বাড়িতে নিরাপত্তা বাড়িয়েছে প্রশাসন। পাশাপাশি এলাকায় জারি করা হয়েছে কারফিউ, বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা। খবর শেষ হলো।